আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, জনগণের সার্বিক সুরক্ষা প্রদানে ত্রিপুরা পুলিশ দায়বদ্ধভাবে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে গত 9 বছরে স্টার্ট আপ ইন্ডিয়া কর্মসূচি অগণিত যুবার ক্ষমতায়ন করেছে। সরকার আজ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য 8ম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। টিসিএ পরিচালিত সদরের অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতায় এডিনগর কোচিং সেন্টার চ্যাম্পিয়ন হয়েছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, জনগণের সার্বিক সুরক্ষা প্রদানে ত্রিপুরা পুলিশ দায়বদ্ধভাবে কাজ করে চলেছে। পুলিশের আন্তরিক প্রচেষ্টার ফলে রাজ্যে উল্লেখযোগ্যভাবে বিভিন্ন অপরাধের সংখ্যা হ্রাস পেয়েছে। আজ অরুন্ধতী নগরস্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে ত্রিপুরা পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। টিএসআর, ত্রিপুরা পুলিশ এবং ট্রাফিক পুলিশের জওয়ানরা কুচকাওয়াজ প্রদর্শনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তাই 2023 সালের তুলনায় 2024 সালে সামগ্রিক অপরাধ 19.3% হ্রাস পেয়েছে। 28টি রাজ্যের মধ্যে সর্বনিম্ন অপরাধের হারের নিরিখে ত্রিপুরা তৃতীয় স্থানে রয়েছে। গত বছর 24শে সেপ্টেম্বর জম্পুই জেলায় 7ম ব্যাটালিয়ন টিএসআর হেডকোয়ার্টারে 1173 জন এনএলএফটি এবং এডিটিএফ সদস্য অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। ফলে ত্রিপুরাকে একটি সন্ত্রাসবাদ মুক্ত রাজ্য বলা যেতে পারে। নেশামুক্ত ত্রিপুরা অভিযানে নেশাবিরোধী কার্যকলাপে ত্রিপুরা পুলিশ কঠোরভাবে দায়িত্ব পালন করছে। গত 3 বছরে এনডিপিএস মামলায় 1666টি মামলা নথিভুক্ত হয়েছে এবং 3079 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 2024 সালে প্রায় 867 কোটি টাকা মূল্যের নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে, যা 2023 সালের তুলনায় 106% বেশি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে দুর্ঘটনা প্রতিরোধে পুলিশ গত বছরের শুরুতে এক বিশেষ অভিযান শুরু করেছে। রাজ্যের বিভিন্ন সড়ক এবং মহাসড়কগুলিতে 84টি এলাকাকে দুর্ঘটনা প্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 13টি স্থানকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, রাজ্যে দুর্ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ বিভিন্ন সামাজিক সংস্থাকে নিয়ে কাজ করছে। মুখ্যমন্ত্রী বলেন, বেআইনিভাবে যেসব বাংলাদেশি, রোহিঙ্গা শরণার্থী এবং অন্যান্য বিদেশি নাগরিক রাজ্যে অনুপ্রবেশ করছে, ত্রিপুরা পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। সাইবার অপরাধ সংক্রান্ত ঘটনার বিরুদ্ধে গত এক বছরে ত্রিপুরা পুলিশ ব্যাংক অ্যাকাউন্টে 2,86,00,000 টাকা বাজেয়াপ্ত করতে দ্রুত পদক্ষেপ নিয়েছে। ফলে ক্ষতিগ্রস্তদের 17,61,000 টাকা ফেরত দেওয়া সম্ভব হয়েছে। 2024 সালে বিভিন্ন ক্ষেত্রে যারা পারদর্শিতা দেখিয়েছেন তাদের আজ পুলিশ সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ আগরতলায় ভারতীয় স্টেট ব্যাংকের সহযোগিতায় পুলিশের ফ্যামিলিয়ারাইজেশন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে রাজ্য পুলিশে কর্মরত সকল স্তরের পুলিশকর্মীদের স্টেট ব্যাংকের মাধ্যমে আমানত করার উপর গুরুত্ব দেওয়া হয়। এর মাধ্যমে পুলিশকর্মীদের বিভিন্ন প্রয়োজনে ও দুর্ঘটনায় অঙ্গহানি বা প্রাণহানির ঘটনা ঘটলে তার পরিবার যেন আর্থিকভাবে সহায়তা পেতে পারে, তার প্রয়োজনীয়তার কথা বলা হয়। অনুষ্ঠানে রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন এই সুযোগ গ্রহণের জন্য পুলিশকর্মীদের প্রতি অনুরোধ জানান। আলোচনায় অংশ নেন স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার আঞ্চলিক প্রবন্ধক দেবাশিস দাস। স্টার্ট আপ ইন্ডিয়া কর্মসূচি আজ 9 বছর পূর্ণ করেছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে এই রূপান্তরমূলক কর্মসূচি অগণিত যুবার ক্ষমতায়ন করেছে, তাদের উদ্ভাবনী ধারণাগুলিকে সফল স্টার্ট আপে পরিণত করেছে। তিনি জোর দিয়ে বলেন যে স্টার্ট আপ ইন্ডিয়ার এই সাফল্য প্রতিফলিত করে যে আজকের ভারত গতিশীল, আত্মবিশ্বাসী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত। তিনি স্টার্ট আপ জগতের প্রত্যেক তরুণকে অভিনন্দন জানান এবং অন্যান্য তরুণদের এটি অনুসরণ করারও আহ্বান জানান। সামাজিক মাধ্যমে তার বার্তায় তিনি বলেন, এই যুগান্তকারী উদ্যোগ উদ্ভাবন, উদ্যোক্তা এবং বৃদ্ধিকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। সরকার আজ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য 8ম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে বলেন যে 7ম বেতন কমিশনের মেয়াদ 2026 সালে শেষ হতে চলেছে এবং এখন 8ম বেতন কমিশন গঠন করা হলে প্যানেলের সুপারিশগুলি পাওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়া হবে। তিনি জানান, শীঘ্রই কমিশনের চেয়ারম্যান এবং 2 জন সদস্য নিয়োগ করা হবে। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। 10টি দেশের 21 জন সদস্যের প্রতিনিধি দল আজ ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেছেন। তারা হেলিকপ্টারে করে মহাকুম্ভ এলাকার দৃশ্য উপভোগ করেন। পররাষ্ট্র মন্ত্রকের আমন্ত্রিত প্রতিনিধি দলটি গতকাল সেখানে পৌঁছন। আড়াইলের টেন্ট সিটিতে প্রতিনিধিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রতিনিধি দলটি মহাকুম্ভ মেলা এলাকাও পরিদর্শন করেছেন। আন্তর্জাতিক এই দলে ফিজি, ফিনল্যান্ড, গায়ানা, মালয়েশিয়া, মরিশাস, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ত্রিনিদাদ, টোবাগো এবং সংযুক্ত আরব আমিরশাহের প্রতিনিধিরা রয়েছেন। এদিকে আজ প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় গঙ্গা মণ্ডপে সাংস্কৃতিক মহাকুম্ভ নামে বিশাল সাংস্কৃতিক কর্মসূচি শুরু হয়েছে। আগামী মাসের 24 তারিখ পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 19শে জানুয়ারি রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে
জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। তাছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে স্পেডেক্স স্পেসক্রাফট ডকিং সফলভাবেই সম্পন্ন হয়েছে। এটি ভারতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ এক্ষেত্রে চতুর্থ দেশ হিসেবে সফলভাবে স্পেস ডকিংয়ে ভারত সাফল্য পেল। এই সাফল্যের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে অভিনন্দন জানিয়েছেন। ইসরোর সাফল্যে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিংহ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, ডোনার মন্ত্রক আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের পরিকাঠামো সম্প্রসারণের জন্য 202 কোটি টাকা বরাদ্দ করেছে। বর্তমানে এই কলেজের আসন সংখ্যা 50 থেকে বেড়ে 63 হয়েছে। IGM হাসপাতালে নতুন করে আরও একটি বিল্ডিং নির্মাণ করা হবে। আজ আগরতলার পোগা ভবনে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার সহযোগিতায় ন্যাশনাল ওরাল হেলথ প্রোগ্রাম, ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরা শাখা আয়োজিত 23তম বার্ষিক দন্ত চিকিৎসকদের সম্মেলনের উদ্বোধন করে তিনি কথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রত্যন্ত জনপদে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, অনেক ক্ষেত্রে অবহেলা ও সচেতনতার অভাবে দন্তজনিত সমস্যা মারাত্মক আকার ধারণ করে। সেজন্য মুখ এবং মুখগহ্বরের পরিচর্যা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে, জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা রাজ্য শাখার মিশন ডিরেক্টর ড সমিত রায় চৌধুরী, স্বাস্থ্য অধিকর্তা প্রফেসর ড সঞ্জীব কুমার দেববর্মা উপস্থিত ছিলেন। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ আগরতলায় রামঠাকুর মহাবিদ্যালয়ে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বিধায়ক মীনারানী সরকার, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। শিবিরে 45 জন স্বেচ্ছায় রক্তদান করেন। কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকের 4 সদস্যের এক প্রতিনিধি দল আজ ঊনকোটি জেলা সদর কৈলাসহর সফর করেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের যুগ্ম উপদেষ্টা ড দেবাশিস পান্ডা। তাছাড়া প্রতিনিধি দলে ছিলেন ড নিশান্ত সোনি, ড দুসুলাজি এবং ড বিমল তিওয়ারি প্রমুখ। প্রতিনিধি দলটি আজ কৈলাসহরের সুসংহত আয়ুষ হাসপাতালটি পরিদর্শন করেন। তারা কথা বলেন কর্মরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের সঙ্গেও। হাসপাতালের মেডিকেল সুপারের অফিস কক্ষে এক বৈঠক করেন তারা। আগত প্রতিনিধি দলের প্রধান ড পান্ডা আকাশবাণীকে জানান, আয়ুষ মন্ত্রক থেকে বরাদ্দকৃত অর্থের রূপায়ণ, স্বাস্থ্য পরিকাঠামো দিকে সরজীবনে পরিদর্শন করতেই তাদের এই সফর। এনআইটি আগরতলার সপ্তদশ সমাবর্তন আগামী 18 জানুয়ারি এনআইটি ক্যাম্পাসের স্বামী বিবেকানন্দ সেমিনার হলে অনুষ্ঠিত হবে। IAIST শিবপুরের প্রাক্তন অধিকর্তা পদ্মশ্রী অধ্যাপক অজয় কুমার রায় এই সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এনআইটি আগরতলার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বিনোদ বাউরি। আজ আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান এনআইটি আগরতলার অধিকর্তা অধ্যাপক ড SK পাত্র। তিনি জানান, এনআইটি আগরতলায় বিটেক স্নাতকদের মধ্যে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে স্বরূপ চক্রবর্তী ইনস্টিটিউট টপার হয়েছেন। তাছাড়া এমটেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রীতম চক্রবর্তী এবং MSc গণিতে সম্প্রীতি দে ইনস্টিটিউট টপার হয়েছেন। সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন বা সিবিসি কৈলাসহর শাখার উদ্যোগে আজ ইরানি বাজারে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী কর্মধারার বিষয়ে বিশেষ কার্যক্রম হয়। এখানে স্বচ্ছতা হি সেবা, এক পেড় মা কি নাম, নেশামুক্ত ভারত অভিযান, মিশন লাইফ ইত্যাদি বিষয়ে আলোচনা চক্র হয়। উপস্থিত ছিলেন গৌরনগর ব্লকের অতিরিক্ত বিডিও তাজিম চাকমা, ক্ষেত্র প্রচার আধিকারিক HK চেং। অনুষ্ঠানে সভানেত্রী ছিলেন ইরানি পঞ্চায়েতের প্রধান দিলারা বেগম। এ উপলক্ষে ইরানি বাজারে স্বচ্ছ ভারত অভিযানের অন্তর্গত সাফাই অভিযান এবং এক পেড় মা কে নাম কর্মসূচির অধীনে বৃক্ষরোপণ করা হয়। এছাড়াও অনুষ্ঠিত হয় উন্মুক্ত কুইজ। 300 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নিয়ে আজ থেকে সোনামুড়ায় নলছড়ে বৈরাগীবাজার নাট মন্দিরে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে। 4 দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছড় ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন রীনা দেবনাথ, কৃষি মহকুমার তত্ত্বাবধায়ক মনীষ দাস। আজ 82 মেট্রিক টন ধান কেনা হয়েছে। সাংসদ রাজীব ভট্টাচার্য আজ আগরতলায় ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে 20 সেনানী ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের কর্পোরেটর ড অলোক ভট্টাচার্য। যুব কংগ্রেসের উত্তর পূর্ব কনভেনশন আজ আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয়। সপ্তরং শীর্ষক এই কনভেনশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি উদয় ভানু চিব, যুব কংগ্রেসের উত্তর পূর্বাঞ্চলের ইনচার্জ কৃষ্ণ আল্লাভারু সহ উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের যুব কংগ্রেস নেতৃত্ব। কনভেনশনে দলের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিরজিৎ সিংহ প্রমুখ। খেলার খবর। টিসিএ পরিচালিত সদরের অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতায় এডিনগর কোচিং সেন্টার চ্যাম্পিয়ন হয়েছে। আজ আসরের ফাইনাল খেলায় এডিনগর কোচিং সেন্টার 12 রানে চাম্পামুড় কোচিং সেন্টারকে পরাজিত করে। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে এডিনগর কোচিং সেন্টার 39 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে 117 রান করে। জবাবে চাম্পামুড়া কোচিং সেন্টার 38 ওভার 2 বলে 105 রানে সবাই আউট হয়ে যায়। আবহাওয়া।
আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে হালকা কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, জনগণের সার্বিক সুরক্ষা প্রদানে ত্রিপুরা পুলিশ দায়বদ্ধভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে গত 9 বছরে স্টার্ট আপ ইন্ডিয়া কর্মসূচি অগণিত যুবার ক্ষমতায়ন করেছে। সরকার আজ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য 8ম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। টিসিএ পরিচালিত সদরের অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতায় এডিনগর কোচিং সেন্টার চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।